পালদের পতনের পর পুরো দৃশ্যপটটাই যেন 180 ডিগ্রি ঘুরে যায়। পালদের যে জ্ঞানভিত্তিক আর তুলনামূলকভাবে উদার বৌদ্ধ সমাজ ছিল, তার জায়গায় আসে সেনদের কঠোর হিন্দু শাসন। ফলে কি হলো? জ্ঞানচর্চার বদলে এলো কঠোর ব্রাহ্মণ্যবাদ আর একটা খুব স্তরভিত্তিক, মানে উঁচু নিচু ভেদাভেদের সমাজ ব্যবস্থা। সেনরা হিন্দু ধর্মকে ফিরিয়েই তো আনলো, কিন্তু তার সাথে নিয়ে এলো একটা খুবই অনমনীয় শাসন ব্যবস্থা। তাদের চাপিয়ে দেওয়া যে বর্ণপ্রথা, সামাজিক নিয়মকানুন, সেগুলো সাধারণ মানুষের মধ্যে এক গভীর অসন্তোষ তৈরি করে। আর এই অসন্তোষই ধীরে ধীরে সমাজের ঐক্যকে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দিচ্ছিল। ভাবুন একবার, শিল্পে, সাহিত্যে, দর্শনে বাংলা তখন শিখরে, অথচ অভ্যন্তরীণ বিভেদ আর সামাজিক অসন্তোষের কারণে রাজনৈতিকভাবে দেশটা ভীষণ ভঙ্গুর হয়ে পড়েছিল। এটাই ছিল সেন যুগের সবচেয়ে বড় প্যারাডক্স। সেন শাসনের শেষের দিকে বাংলার এই রাজনৈতিক দুর্বলতায় পরবর্তী আক্রমণের পথ তৈরি করে দিয়েছিল।